একটু বুদ্ধি খাটালে এই কঠিন কাজটাও সহজ হয়ে যায়। ঈদের দিনে সবচেয়ে বিরক্তিকর এবং কঠিন কাজ হলো এই ভুঁড়ি পরিষ্কার করা। হাত দিয়ে ছোঁয়া দিবেন আর সমস্ত ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে। কঠিন কাজটাও কিন্তু আপনি সহজেই করে নিতে পারবেন শুধুমাত্র এই টিপসটা ফলো করে। প্রথমে আপনি যতটুকু ভুঁড়ি পরিষ্কার করতে চান সেই অনুসারে গরম পানি চুলায় বসিয়ে দিবেন। এরপরে দিয়ে দিবেন বড় বড় সাইজের 2টা লেবু স্লাইস করে রসটা চিপে দিয়ে দিবেন। লেবুর রসটা দেওয়ার কারণে ভুঁড়ির মধ্যে যে বাজে গন্ধ সেটা থাকবে না, অনেকটা কমে যাবে। আপনার পরিষ্কার করতে গিয়ে বিরক্ত লাগবে না। এরপরে পানিটা যখন একটা বলক চলে আসবে আপনি জাস্ট নামিয়ে নেবেন। অনেকটা বলক করতে হবে এমন না, একটা বলক হলেই হবে। নামিয়ে নিয়ে জাস্ট আপনি ভুঁড়িটা দেবেন আর তুলে নেবেন 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড। এর বেশি সময় কোনোভাবেই রাখবেন না গরম পানির মধ্যে। শুধুমাত্র দিবেন, ভিজবে আর তুলে নেবেন সাথে সাথে। ব্যাস, আপনার কাজ শেষ। এখন শুধু হাত দিয়ে ছোঁয়া দিবেন আর সমস্তটা দেখবেন উঠে গেছে। আপনার না লাগবে চামচ, ছুরি, কিচ্ছু দরকার নেই। আপনি হাত দিয়ে এটা ছোঁয়া দিয়ে উঠিয়ে ফেলতে পারবেন। আপনি যদি এই টিপসটা মনে রাখেন যে আপনার কতটুকু সময় ভেজাতে হবে, আর অতিরিক্ত বাজে গন্ধের জন্য যারা বিরক্তি মনে করেন, মানে এগুলো পরিষ্কার করতে চান না, তারা ওই লেবু দিয়ে নেবেন। এতে করে আপনার লেবুর যে সুন্দর একটা স্মেল সেটা পাবেন, ভুঁড়ির অতিরিক্ত গন্ধটা কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হাত দিয়ে যদি পরিষ্কার করতে কষ্ট মনে হয় তাহলে একটা চামচ অথবা একটা ছুরি নেবেন, টান দিবেন আর দেখবেন 5 মিনিটও লাগবে না আপনার পুরো ভুঁড়িটা পরিষ্কার করতে। সাথে সাথে দেখবেন একটুও ময়লা নেই, একদম সাদা ফকফকা হয়ে যাবে। ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে বিশেষ করে গরম পানিতে এই ভুলটা অনেকেই করেন যে গরম পানিতে কতটুকু সময় ভিজিয়ে রাখবেন। অনেকটা সময় ভিজিয়ে রাখার ফলে ওই ময়লাগুলো একদম লেগে যায়, সেটা আর কোনো কিছুতেই উঠতে চায় না। তো এইটা মনে রাখবেন, শুধু ভেজাবেন আর তুলে নেবেন, ব্যাস। এরপরে দেখবেন সব পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই। সব কিছু যখন পরিষ্কার হয়ে যাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আবার আমরা সেম প্রসেস, লেবু দিয়ে গরম পানিটা সিদ্ধ করে নিয়ে একটু হলুদ দিয়ে দিব। এরপরে সুন্দর করে 2-3টা বলক দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে এটা শক্ত হয়ে যাবে, কাটতে খুব সুবিধা হবে। আর এই যে আমি বারবার লেবু দিচ্ছি এর কারণ হলো ভুঁড়ির মধ্যে যে বাজে গন্ধটা থাকে সেটা একদম চলে যাবে। আপনি 2বার এই যে এইভাবে লেবু দিয়ে প্রসেসিং করে নিলেন, এটার মধ্যে আপনি ভুঁড়ির কোনো বাজে কোনো গন্ধই পাবেন না। খেতে গেলে এত ভালো সুন্দর একটা সুঘ্রাণ পাবেন, সেটা আপনি বানানোর পরই বুঝতে পারবেন। তো ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে নামিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমরা সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝকঝকা ফকফকা হয়ে গেছে। আর এইভাবে করলে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, তবে যে কোনো কাজই কিন্তু একটু কষ্টকর। আর সেই কষ্টটা মেনেই আমরা মেয়ে বউরা বাসার মধ্যে খুব খুশিতে মনের আনন্দে নেচে নেচে কাজ করে যায়। কারণ বাসার প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসার মানুষ, তারা যেটা খেতে পছন্দ করে সেই কাজগুলো করতে আমরা মেয়েরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তারা যখন